সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি চিনকেস্তানা উচ্চ বিদ্যালয়, জামালপুর হিঙ্গুলি মিরসরাই বারিয়ারহাট পৌরসভার অন্তর্গত চিনকেস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেম্বারে আছি। আমি এই 2024-এর দেশ স্বাধীন, যে ছাত্র সমাজ দেশ স্বাধীন করে জনগণের জন্য একটি নতুন দিগন্ত নিয়ে এসেছেন, এই এর বিষয়ের উপর আমি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরী প্রধান শিক্ষক সাহেবের সংক্ষিপ্ত মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ বিজয় টিভি প্রতিনিধি, সম্মানিত সাংবাদিক জনাব এম.এন.এ. রাসেল চৌধুরী সাহেবকে। আমি আজ খুবই আনন্দিত যে একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করছি আমি যে আমরা আমাদের সন্তানতুল্য ছাত্ররা ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পরেই এই বিগত 17.5 বছরের মতো বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। প্রকৃত স্বাধীনতা বলতে যা বোঝায়, বাকরুদ্ধ অবস্থায় জাতি তার দিন আতিপাত করছিল। এমনই এক ক্রান্তি লগ্নে বাংলার দামাল ছেলেরা, ছাত্র সমাজ বৈষম্যপূর্ণ কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে জগদ্দল পাথরের মতো সেই স্বৈর শাসক গণতন্ত্রের লেবাসদারী শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে 5ই আগস্ট 2024-এ আসলে দ্বিতীয়বারের মতো যেন বাংলার 18 কোটি মানুষ আনন্দ উদ্বেলিত, তারা বাক স্বাধীনতা পেয়েছে। শিক্ষার্থীদের এই বিজয়কে অভিনন্দন জানাচ্ছি এবং আমি সাথে সাথে এই আন্দোলন সংগ্রামে যারা অকাতরে বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছে সেই মেধাবী সন্তানদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের এই রক্ত বৃথা যেতে পারে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং যে ছাত্র সমাজ একটি ভালো কাজের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করে এই বিজয় ছিনিয়ে এনেছে, এখন আমাদের প্রজন্মের কাছে দায়িত্ব হলো এই বিজয়কে রক্ষা করা এবং এই সংস্কার আন্দোলনকে অব্যাহত রেখে এই দেশকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিভাত করা। আশা করি আমি তারা সেটা পারবে। তাদের সে মেধা রয়েছে এবং তাদের সে দৃঢ়তা দেখে আমি সত্যিই বিমোহিত। আমি এই আন্দোলন সংগ্রামে আবারও এই যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে, আমার চিনকেস্তানা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং টিচিং লার্নিং এনভায়রনমেন্ট এনশিওর করে আমি চাইব আমাদের এই প্রতিষ্ঠানটি এবং বাংলার প্রতিটা প্রতিষ্ঠান সুন্দর নতুন কারিকুলামে, যে পরিবর্তিত কারিকুলাম যেটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দিচ্ছিল, আপনারা কে কীভাবে নেবেন জানি না। আমি 28 বছরের শিক্ষকতা জীবনে দেখেছি এই কারিকুলামটা বাস্তবে আমার মনে হয় এই যুগ উপযোগী নয়। আগামীতে যারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা দেশের শাসন ব্যবস্থা আসবেন, আশা করি বিষয়টা আপনারা ভেবে দেখবেন। আসলে জ্ঞান বাড়ে, মেধা বাড়ে, এমন একটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দেশ আবার ফিরে আসুক এবং বিজয়ের ধারা অব্যাহত থাকুক। এবং যারা বিজয় আনতে পারে আমি মনে করি তারা সংস্কার করতেও পারবে। তাদের মাধ্যমে এই বাংলাদেশ এর স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বের বুকে চির উন্নত হোক, সফল হোক তাদের এই অভিযান, সফল হোক, সার্থক হোক তাদের এই আত্মদান। সকলের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত মন্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।